ঘরে বানানো কাচ্চি বিরিয়ানি যে এত বেশি মজা হতে পারে সেটা একবার এই ভিডিও দেখে না বানিয়ে খেলে বুঝবেন না। ঈদ স্পেশাল পর্বে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাটন কাচ্চি বিরিয়ানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে বানানোর পরে কেউই মনে করবে না এই বিরিয়ানিটি ঘরে বানানো হয়েছে, মনে হবে কোনো নামি দামি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। আর আজকে আমি খুবই সহজভাবে এই কাচ্চি বিরিয়ানিটি তৈরি করে দেখাবো। বিরিয়ানির রাইসটা কিভাবে পারফেক্টলি ঝরঝরে রাখবেন, এছাড়া মাটনটা পারফেক্টলি 100% কুকড কিভাবে করবেন, সমস্ত A to Z টিপস পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। যেহেতু আমি মাটন কাচ্চি বিরিয়ানি তৈরি করব তার জন্য তো অবশ্যই মাটন লাগবে। এখানে আমি 1 কেজি পরিমাণে মাটন নিয়েছি। আর পিসগুলো দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের। কাচ্চি বিরিয়ানির মাটনটা কিন্তু একটু বড় করেই কেটে নিতে হয়। ঠিক এই সেম রেসিপি ফলো করে খাসির মাংসের পরিবর্তে আপনারা চাইলে গরুর মাংস দিয়েও কাচ্চি বিরিয়ানিটি তৈরি করে নিতে পারবেন। তবে গরুর মাংস হলে মাংসগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। যেহেতু খাসির মাংস আমরা সবাই জানি খাসির এক্সট্রা একটা স্মেল পাওয়া যায়, এজন্য মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবারে লবণ পানিতেই মাংসগুলোকে ভিজিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। এতে করে খাসির মাংসের যে এক্সট্রা একটা স্মেল আছে ওইটা দূর হয়ে যাবে। এবার মাংস ম্যারিনেট করার জন্য একটি মশলা তৈরি করে নিতে হবে। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1/2 কাপ দিচ্ছি মাওয়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়া, আপনারা চাইলে রেসিপিটি দেখে আসতে পারেন। রিসেন্টলি আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি। 1 চামচ দিলাম কাজু বাদাম বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ লবণ, 1 চামচ দিচ্ছি কাঁচা পেঁপের খোসা বাটা। এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন যদি আপনারা মাংসটাকে খুব দ্রুত অনেক বেশি নরম এবং সফট করে সিদ্ধ করে নিতে চান। এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল। এখানে সরাসরি সয়াবিন তেল ব্যবহার না করে বেরেস্তা ভাজা তেলটা ব্যবহার করলেই কিন্তু স্বাদটা বেড়ে যায়। এবার সকল মশলা আমি একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। মশলা মাখানো যদি ভালো না হয় তাহলে মাংসও কিন্তু ম্যারিনেশন ভালো হবে না। এইবার লবণ পানিতে ভিজিয়ে রাখা মাংসের পিসগুলোকে কয়েকবার পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর পানি ঝরিয়ে মাংসের পিসগুলোকে মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলা মেখে নিচ্ছি। প্রত্যেকটি মাংসের গায়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, কোনো অংশ যেন ফাঁকা না থাকে। এখানে আমি টক দইটা দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপ ফেটানো টক দই। এবারে টক দইটাও সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, মাখানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কতটা পারফেক্টলি মাংসগুলোকে মশলা দিয়ে মেখে নিয়েছি। এখনই কিন্তু এটা অনেক বেশি লোভনীয় হয়েছে। মেখে নিতে নিতে মাংসের তেলটা এখনই দেখতে পাচ্ছেন ভেসে কিন্তু আলাদা হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার বেশি কিন্তু রেস্টে রাখা যাবে না, যেহেতু এখানে পেঁপে বাটা ব্যবহার করা হয়েছে। 1 ঘন্টার বেশি যদি আমরা এই মাংসটাকে রেস্টে রাখি তাহলে কিন্তু মাংসের টেস্ট পুরোই নষ্ট হয়ে যাবে। আর কাচ্চি বিরিয়ানিতে তো আলু অবশ্যই লাগবে। এখানে আমি 5 থেকে 6টি মিডিয়াম সাইজের আলু খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে এবং সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ফুড কালারটা কিন্তু অপশনাল, আপনারা এটা চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দেওয়া হয়। এবার চুলায় একটি প্যানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে আলুগুলোকে সামান্য একটু ভেজে নিচ্ছি। এই ভেজে নেওয়ার কারণটা হচ্ছে এখানে যে ফুড কালারটা ব্যবহার করা হয়েছে আলুর গায়ে কালারটা যেন খুব ভালোভাবে লেগে যায়, এজন্য জাস্ট 1 মিনিটের মতো আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিব। এগুলোকে অতিরিক্ত ভেজে কড়কড়ে করে ফেলানো যাবে না। এবার চুলায় একটি প্যানে বড় হাঁড়িতে নিয়ে নিচ্ছি প্রায় 8 কাপ পরিমাণে নর্মাল ঠান্ডা পানি। এখানে পানির পরিমাণটা একটু বেশিই লাগবে, কারণ এই পানিতে আমরা চালগুলো সেদ্ধ করে নিব। পানিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে লবণ। লবণ দেওয়ার পর পানিটা অবশ্যই একটু টেস্ট করে দেখবেন।
পরিমাণের থেকে অতিরিক্ত লবণ যদি মনে হয় তাহলে বুঝতে হবে লবণের পরিমাণটা পারফেক্ট আছে। এবার পানিতে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। 7 থেকে 8টি সাদা এলাচ, 2টি বড় কালো এলাচ, 2টি দারুচিনি, 2টি তেজপাতা, 8 থেকে 10টি লবঙ্গ এবং হাফ চা চামচ শাহি জিরা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দিলে বিরিয়ানির ভাতটা অনেক বেশি ঝরঝরে হবে। এবং দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা ব্যবহার করার কারণে ভাতগুলো একটির সঙ্গে আরেকটি কিন্তু লেগে আসবে না। এবার নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি পানিটা কিছুটা গরম হয়ে আসা পর্যন্ত, মানে ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে যে গরম মশলাগুলো ব্যবহার করেছিলাম ওগুলো আমি ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এখানে 3 কাপ পরিমাণে বাসমতি চাল আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এবার চালগুলো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানিতে চাল দেওয়ার পরে ঘড়ি ধরে 4 থেকে 4.5 মিনিট জাল করে নিতে হবে। এর থেকে বেশি জাল করে চালগুলোকে সিদ্ধ করে ফেলানো যাবে না। প্রথমত 50%-এর মতো চালগুলোকে সেদ্ধ করে নিব। যখন দেখবেন চালগুলো 50% সেদ্ধ হয়ে এসেছে, মানে সেদ্ধ হবে না, জাস্ট চালগুলো বড় হয়ে যাবে আকারে, ওই পর্যায়ে অর্ধেক পরিমাণে চাল বা ভাত আমি উঠিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। বাকি যে অর্ধেক থাকবে এগুলোকে আমি 80%-এর মতো সেদ্ধ করে নিব। এখন হয়তো ভাবতে পারেন আমি সবগুলো চাল 80% কেন সেদ্ধ করলাম না। একদম নিচের লেয়ারে যে চাল বা ভাতগুলো দেওয়া থাকবে ওগুলো যদি আগে থেকে 80% সেদ্ধ করে নেই তাহলে নিচে মাংসর যে ময়েশ্চারটা থাকবে ওই ময়েশ্চারে কিন্তু চালগুলো একদম সেদ্ধ হয়ে গলে যাবে। এজন্য ওগুলোকে 50% সেদ্ধ করে নিতে হবে। বাকি চালগুলো 80% সেদ্ধ করে পানি ঝরিয়ে উঠিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবার একটি হাঁড়িতে ম্যারিনেশন করা মাংসগুলো আমি প্রথমে দিয়ে দিলাম। এরপরে গ্রেভিগুলোকে আমি উপরে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, একটু এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি আলু বোখারা। আলু বোখারা ছাড়া তো কাচ্চি বিরিয়ানি জাস্ট অসম্পূর্ণ। কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি লাল কিশমিশ এবং দিয়ে দিচ্ছি কালো কিশমিশ, আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। সামান্য একটু এলাচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এর উপরে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। 1 চা চামচ দিচ্ছি কেওড়া জল এবং 1 চা চামচ গোলাপ জল। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার ওই যে আগে থেকে 50%-এর মতো যে চালগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো প্রথম লেয়ারে দিয়ে দিলাম। এই চালগুলো যদি 80% সেদ্ধ করে নেওয়া হতো তাহলে মাংসের নিচে যে ময়েশ্চারটা আছে ওই ময়েশ্চারে কিন্তু চালগুলো সেদ্ধ হয়ে একদম গলে যেত। হ্যাঁ, এজন্য এখানে চালটাকে ঠিক 50%-এর মতোই সেদ্ধ করে নিতে হবে। এর উপরে আরও সামান্য দিয়ে দিলাম ওই যে 80%-এর মতো যে চালটা সেদ্ধ করে নিয়েছিলাম ওইটা থেকে অর্ধেক পরিমাণে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি একটি স্টার আনিস, খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং সামান্য পরিমাণে ঘি। এবার 80% সেদ্ধ করা বাকি যে অর্ধেক চালটা ছিল সম্পূর্ণটা এবার দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা জর্দার রং, অথবা চাইলে আপনারা এখানে অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। আর এই রংটা টোটালি অপশনাল, দিলে দেখতে ভালো লাগে, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। এবার বিরিয়ানিটি দমে দেওয়ার জন্য ময়দা দিয়ে আমি নরম করে একটি ডো মেখে নিয়েছি। ডোটা আমি হাঁড়ির চারো সাইডে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মুখটাকে বন্ধ করে দিব, কোনোভাবেই যেন কোনো পাশ থেকে কোনো বাষ্প বের হতে না পারে, এইভাবে সিল করে দিতে হবে। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওইটাও আমি ময়দার মিশ্রণ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবারে চলে যাচ্ছি চুলাতে বিরিয়ানিটি দমে দেওয়ার জন্য। চুলায় আগে থেকে একটি ছড়ানো তাওয়া দিয়ে গরম করে নিয়েছি। এবার চুলা হিটটিকে একদম লোতে করে দিয়ে আমি বিরিয়ানির হাঁড়িটা তাওয়ার উপর বসিয়ে দিয়ে অপেক্ষা করছি প্রায় 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টায় টাইম লাগবে, এর থেকে বেশি একদমই টাইম লাগার কথা না। 1.5 ঘন্টা পরে আমি বিরিয়ানিটি এবার চেক করে নিব, সেই সাথে আপনাদেরও দেখিয়ে দিচ্ছি মাংসটা প্রপারলি কুকড হয়েছে কিনা এবং বিরিয়ানিটির কি অবস্থা। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন উপরের ভাতগুলো অনেক বেশি ঝরঝরে এবং এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়ে গেছে। এবং ভেতরে কোনো প্রকার গ্রেভি আছে কি না বা পানি আছে কি না ওইটা দেখে নিব। আমি মাংসটা নিচ থেকে উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন নিচের চালগুলো খুবই সুন্দরভাবে কুকড হয়ে গেছে এবং এগুলো অনেক বেশি ঝরঝরে।
মাশাআল্লাহ, জাস্ট মাংসটা দেখুন কত বেশি সফট জুসি এবং এটা কতটা সিদ্ধ হয়ে গেছে। চামচ লাগানোর সঙ্গে সঙ্গেই কিন্তু মাংসটা গলে যাচ্ছে এবং প্যানের একদম তলাতে দেখুন কোনো প্রকার কিন্তু ঝোল বা গ্রেভি কোনো কিছুই নেই। রাইসের সঙ্গে সব কিছু একদম পারফেক্টলি মিক্সড হয়ে গেছে। বিরিয়ানিটি এবার আমি সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন মাংসের গ্রেভিতে মাখানো ঝরঝরে কাচ্চি বিরিয়ানি। আপনারাই দেখে বলুন তো, দেখে কি বোঝার কোনো উপায় আছে যে এটা নামি দামি কোনো হোটেলের কাচ্চি বিরিয়ানি না? বাসায় যখন আপনারা এইভাবে কাচ্চি বিরিয়ানিটি রান্না করে খাবেন, মনে হবে কোনো নামি দামি রেস্টুরেন্টে বসে এই কাচ্চি বিরিয়ানিটি আপনারা খাচ্ছেন। এত বেশি ফ্লেভারফুল, এত বেশি মজা, রেস্টুরেন্টের ফিল আনতে বাধ্য করবে আপনাকে। মাংসটা জাস্ট দেখুন কত প্রপারলি কুকড হয়ে গেছে। মাশাআল্লাহ, সিম্পল কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানা থাকলে যে কোনো রান্নায় আসলে কোনো ব্যাপারই না। যেমন আজকের এই রেসিপিটি A to Z সব কিছুই আমি আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আসছে সামনে কোরবানির ঈদে বাসায় এইভাবে একটা মজাদার কাচ্চি বিরিয়ানি তৈরি করে আপনি আপনার প্রিয়জনকে জাস্ট খুশি করে দিতে পারবেন মুহূর্তের মধ্যে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।